বন্ধুরা, আগের ভিডিওতে আমি কুসংস্কার কেন্দ্রিক কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বলার আগে আমি কয়েকটি বিষয় জানিয়ে রাখি। নাম্বার 1, আপনারা যে সাবজেক্ট আছে কেবলমাত্র সেই সাবজেক্ট থেকেই যে প্রশ্ন ধরবে তার বাধ্যবাধকতা নেই। সেই সাবজেক্টের বাইরেও বর্তমানে বা আগে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে ধরতেই পারে। নাম্বার 2, শিশু মনস্তাত্ত্বিক বিষয়ক প্রশ্ন করতে পারে। নাম্বার 3, বুদ্ধিমূলক বা ধাঁধা জাতীয় কোনো প্রশ্ন ধরতেই পারে। নাম্বার 4, সামাজিক সচেতনতামূলক বা উন্নতিমূলক যে কোনো প্রশ্ন ধরতে পারে। তাই আমার মনে হয়, যেহেতু অনেকেই দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেতে চলেছেন, তাই সব রকম বিষয় জেনে যাবেন। মাথায় রাখবেন বন্ধুরা, কম জানার থেকে বেশি জানা অনেক ক্ষেত্রে খুবই ফলদায়ক। তাই তো কথাতেই আছে, জানার কখনো শেষ হয় না। আপনাদের আমি ধাঁধার ওপর কেমন প্রশ্ন ধরতে পারে তার ভিডিও পরে দেব। তবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সামাজিক সচেতনতামূলক প্রশ্নাবলী নিয়ে। তো চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার 1, সামাজিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা কতখানি? এর উত্তর আপনারা দিতে পারেন, মানুষকে সামাজিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার গুরুত্ব অপরিসীম। কারণ একজন শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে পিতামাতার কাছ থেকে। নাম্বার 2, সমাজ জীবনে পরিবারের স্বীকৃতি কতখানি? এর উত্তর দিতে পারেন, বিভিন্ন পরিবার সমষ্টিতে একটি সমাজ গড়ে ওঠে। তাই পরিবারকে সমাজ জীবনের একটি স্বতন্ত্র একক হিসাবে গণ্য করা হয়। এছাড়া ধরতে পারে, সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়, বা সামাজিক দায়বদ্ধতা বলতে আপনি কি বোঝাতে চাই, মানে কি বোঝান আপনি। যদি এই প্রশ্ন করা হয়, তখন আপনি উত্তর দেবেন যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি কর্তব্যবোধকে সামাজিক দায়বদ্ধতা বলা হয়। এছাড়া ধরতে পারে, আদর্শ শিক্ষক কিভাবে মানুষকে সামাজিক ক্ষেত্রে সচেতন করে গড়ে তুলতে পারে। এটার উত্তর হতে পারে যে প্রগতিশীল আধুনিক মনোভঙ্গি সম্পন্ন এবং সংস্কারবিহীন এক আদর্শ শিক্ষক সর্ব অর্থে একটি শিশুকে সামাজিক হিসাবে গড়ে তুলতে পারে। একটি শিশু শিক্ষকের সান্নিধ্যে তার পঠন পাঠনের অধিকাংশ সময় কাটায় বলে শিক্ষকের প্রভাব তার ওপর এসে পড়ে। এছাড়া ধরতে পারে, সংক্রামক রোগ কাকে বলে? এরকম প্রশ্ন এলে আপনারা উত্তর দেবেন, যে সমস্ত ভাইরাস গঠিত রোগ পশু পাখি বা মানুষের মধ্যে খুব দ্রুতভাবে বিস্তার লাভ করে এবং স্বল্পস্থায়ী হয়, সেই সমস্ত রোগকে সংক্রামক রোগ বলে। এছাড়া ধরতে পারে, সমাজে চলার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলি কি কি? প্রতিবেশীর সাথে সর্বদা সুসম্পর্ক রেখে চলার চেষ্টা, সকলের সাথে ভদ্র ও মার্জিত ব্যবহার করা, গুরুজন ও স্কুলের শিক্ষকদের শ্রদ্ধা ও ভক্তি করা, বিদ্যালয়ের সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ইত্যাদি। এছাড়া ধরতে পারে, একজন শিক্ষক হিসাবে আপনি আপনার ছাত্রদেরকে কিভাবে সমাজ সচেতন করে গড়ে তুলবেন? এর উত্তর হবে, একজন শিক্ষক হিসাবে আমার উপর অনেক কর্তব্য ও দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। আমাকে প্রথমেই দেখতে হবে যে ছাত্ররা যেন অস্পৃশ্যতা, কুসংস্কার, ধর্মীয় অন্ধতা ইত্যাদি সামাজিক রোগব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারে এবং ছাত্ররা যেন পরিচ্ছন্ন, যুক্তিবাদী এবং তাত্ত্বিক মনের অধিকারী হয়ে উঠতে পারে। এছাড়া ধরতে পারে যে ছাত্ররা ক্লাসে না আসলে শিক্ষকের কি করা উচিত? এরকম প্রশ্নে আপনি উত্তর দেবেন, কারণ অনুসন্ধান করা এবং তার সমাধানের চেষ্টা করা উচিত। ভালো শিক্ষক হতে গেলে কি প্রয়োজন? এটার উত্তর হবে, ভালো শিক্ষক হতে গেলে দরকার শিক্ষার প্রতি আগ্রহ। শিক্ষার গুরুত্বপূর্ণ কৌশল কি? ছাত্রদের মন দিয়ে বোঝানো। এছাড়া ধরতে পারে, একজন শিক্ষকের একটি প্রধান কর্তব্য কি? তার উত্তর হবে, ছাত্রদের শেখার আগ্রহ জাগানো। এছাড়া ধরতে পারে, ক্লাসে পড়ানোর সময় ছাত্ররা মাঝে মাঝে প্রশ্ন করলে আপনি কি করবেন? এর উত্তর হবে, প্রত্যেকের প্রশ্ন বিষয় সম্পৃক্ত কিনা তা বুঝে কৌতূহল মেটানো দরকার। অর্থাৎ প্রত্যেকের প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে তার প্রশ্নের উত্তরটা ঠিকঠাক দিয়ে তার মনের ইচ্ছাটাকে পূরণ করা দরকার। এছাড়া ধরতে পারে, থর্নডাইকের মতে শিক্ষণের সূত্র কয়টি? থর্নডাইকের মতে শিক্ষণের সূত্র হলো 8টি। এদের মধ্যে 3টি হলো প্রধান এবং 5টি হলো অপ্রধান সূত্র। এবং সেগুলো কোনটা কি সেগুলো জানিয়ে দিলে আরো ভালো হয়।
এছাড়া বলতে পারে শিক্ষণের ক্ষেত্রে প্রেষণার কাজ কি? মনোবিদ জেমসের মতে শিক্ষণের ক্ষেত্রে প্রেষণার 3টি কাজ: ক নির্বাচন করা, খ কাজে শক্তি সঞ্চয় করা এবং গ নির্দিষ্ট পথে আচরণকে পরিচালিত করা। নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা কি? এর উত্তর আপনারা দেবেন যে শিক্ষা ব্যবস্থার শিক্ষার প্রত্যেকটি উপাদান সুনিয়ন্ত্রিত থাকে তাকে বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। এছাড়া ধরতে পারে একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার? এর উত্তর হবে পড়ানো, সঠিক পরিচালনা এবং গাইড করা। এছাড়া ধরতে পারে যে লেখাপড়ায় অনগ্রসর ছাত্রদের পাকা করতে কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত? এটার আপনি উত্তর দেবেন গ্রুপ ডিসকাশন ও বিভিন্ন বিষয় বিকল্প সভা করা উচিত। এছাড়া ধরতে পারে কোন শিক্ষক ছাত্রদের কাছে প্রিয়? সংক্ষিপ্ত ও পরিষ্কার মতামত দানকারী শিক্ষকই ছাত্রদের কাছে প্রিয়। আচ্ছা, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কিরকম পরিমাণে উত্তরটা করতে হবে। আমি আগের ভিডিওতে অনেকটা ডিসকাস করে অনেকটা বড় করে উত্তরগুলো দিয়েছিলাম এবং তার সঙ্গে আমি অনেকগুলি পয়েন্ট করে উত্তরগুলো দিয়েছিলাম, সেখান থেকে বেছে নিতে বলেছিলাম। আজকের ভিডিওতে শুধুমাত্র সামাজিক সচেতনতামূলক প্রশ্নের ওপরেই আমি ভিডিওটি বানিয়েছি তা নয়, ঠিক কতটুকু পরিমাণ আপনি উত্তরটা দেবেন এবং আগের ভিডিও থেকে ঠিক মূল বিষয় কোনগুলো আছে সেগুলো তুলে নিয়ে ছোট করে আপনারা বানিয়ে কতটুকু দিতে পারেন সেটি কিরকম হতে পারে, উত্তরের পরিমাণটা ঠিক কতটা হতে পারে মাথায় রাখবেন যে 1টি বা 2টি লাইনের বেশি আপনারা যাবেন না। মানে যা আমি বলেছি সেই সমস্ত জিনিসগুলোকে আপনারা খাতায় উত্তরগুলো লিখুন এবং সেখান থেকে মেন পয়েন্টগুলি দাগিয়ে ছোট করে উত্তর করার চেষ্টা করুন। তো এইভাবেই আমরা পরবর্তী ভিডিওতে আরো অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকবো। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটি প্রত্যেকদিন দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তার সঙ্গে কোনো প্রশ্ন যদি জানার থাকে সেগুলি আপনারা জানান। এছাড়াও যদি কোনো কিছু বলার থাকে সেগুলি আপনারা কমেন্ট বক্সে জানান। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।